الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أو كما قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين ولم يلبثوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون عن جابر رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك بالله شيئا دخل الجنة دخل النار ومن لقي الله من يشرك بالله فقد دخل النار رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم বাইতুসসালাহ আল হাদিস জামি মসজিদ সুজানগর এর সম্মানিত মুসলিমবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান পবিত্র মসজিদে সহি বা নির্ধারিত সময়ে জুমার আজান দিয়ে জুমার খুতবা শুরু করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী নবিকুল শিরোমণি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি প্রেরিত হয়েছিলেন পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এবং শিরক উৎপাটনের জন্য। আর এই ব্যাপারে তিনি শতভাগ সফলতা অর্জন করেছিলেন তার জীবদ্দশাতেই। আমরা সকলেই তার প্রতি দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, শিরক বোঝার মূলনীতি, এই শিরোনামের উপরে আজকের জুমার খুতবা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। শিরক বিষয়টা আমাদের কাছে পরিচিত শব্দ। আমরা যারা সহি মানহাজুস সালাফ অনুসরণ করি,
জেনে বুঝে লালন করি, মেনে চলার চেষ্টা করি, তারা এই শব্দের সাথে পরিচিত অনেক। তারপরেও শিরকের ব্যাপারে আমাদের বোঝার ঘাটতি রয়েছে। যদিও অত্র অঞ্চল শিরকের মধ্যে ডুবে রয়েছে, মসজিদের মুসল্লি দূর দূরান্ত থেকে আসে, কিন্তু কপাল পোড়া হতভাগা পার্শ্ববর্তী মুসল্লিদের সংখ্যা খুবই কম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা পার্শ্ববর্তী মুসলিমদেরকে এই মসজিদের দিকে রুজু করে দেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদকে আবাদ করবে দূর থেকে এসে নয়, এই মসজিদ আবাদ করার জন্য স্থানীয় লোকের দরকার, তাই না? আমরা দোয়া করব অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা স্থানীয় লোকদেরকে এই মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামের স্বাদ, ইমানের স্বাদ, তাওহীদের স্বাদ যখন আমি বুঝে যাব, সমাজে বুঝাতে পারবো, তখন তাদেরকে আর ডাকার দরকার হবে না, এমনিতেই আসবে ইনশাআল্লাহ। এটা সময় সাপেক্ষ ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23টা বছর সময় লেগেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। মক্কায় 13টি বছর তিনি হাড়ভাঙ্গা পরিশ্রম করেছেন। তারপরেই তো আবু বকর, উমর, উসমান, আলী এদের মতো মানুষ তৈরি হয়েছে, মুসআব বিন উমাইর তৈরি হয়েছে। আমাদের বেশি দরকার নেই, একজন মুসআব বিন উমাইর যদি তৈরি হয়ে যায় এই সুজানগরে, তাহলে তার জন্য যথেষ্ট এখানে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করব, আল্লাহ একজন মুসআবকে আমাদের এই সুজানগরের জন্য প্রেরণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শিরক, পৃথিবীতে যত পাপ আছে, যত অপরাধ আছে, আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা পাপ মনে করি জেনা ব্যভিচারকে, সুদ ঘুষকে, হত্যা বাণিজ্য, এগুলোকে আমরা পাপ মনে করি। আমরা সুরের গোশত খাওয়াকে যেমন ঘৃণা করি, সুদকে কিন্তু আর তত ঘৃণা করি না। কুকুর, কুত্তা, বেড়াল এগুলোদেরকে আমরা যত ঘৃণা করি, আমরা বিড়ি খাওয়াকে কিন্তু এত ঘৃণা মনে করি না, কিন্তু এগুলোও কিন্তু হারাম। শুয়োর, কুত্তা এগুলো যেমন হারাম, বিড়ি, সিগারেট, গুলজর্দা, আলাপাতা, হেরোইন এগুলোও হারাম। সবচেয়ে এগুলোর যত হারাম, যতটুকু যে শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, ওই একই শব্দে এই শিরকটাকেও ব্যবহার করেছেন। পৃথিবীতে যত অপরাধ আছে, অপরাধের প্রকৃতি স্বরূপ উল্লেখ করতে গেলে অসংখ্য অগণিত অপরাধ আমাদের সামনে আসবে। তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি অপরাধ হলো শিরক। এই শিরক এমন একটি অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সবচেয়ে বড় জুলুম বলে আখ্যায়িত করেছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় শিরক হলো, সবচেয়ে বড় জুলুম হলো এই শিরক। মানুষকে যে গত 15 বছর যে জুলুমের ভিতরে আমরা ছিলাম, এটা জুলুম সবচেয়ে বড় জুলুম নয়। জেলখানায় আটকে রাখানো সবচেয়ে বড় জুলুম নয়। সবচেয়ে বড় জুলুম যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের কারো কাছে সেজদা করে, কারো কাছে চায়, এটা হলো সবচেয়ে বড় জুলুম। নিজের উপরে সে জুলুম করলো। শিরক এমন একটি বড় অপরাধ, যে অপরাধের কারণে, যে অপরাধের পাপ কখনো ক্ষমা হয় না। এই অপরাধ যে ব্যক্তি করবে, দুনিয়াতে মৃত্যুর আগে যদি তাওবাতান নাসুহা করতে না পারে, তাহলে পরকালে তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আর আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে সে চিরতরে বঞ্চিত হবে। তাওহীদপন্থী যারা, আমি বলছি, তারা তো কবরে শাস্তি, জাহান্নামে পাপের শাস্তি ভোগের পরেও শুধু তাওহীদের কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কারণে সে জান্নাতে যাবে। কিন্তু শিরক করে গেছে, তাওবাতান নাসুহা, তওবা করার সুযোগ তার জোটেনি, তার পক্ষে রাসূলের সুপারিশ সম্ভব নয়। এই জন্য এই গুরুত্বপূর্ণ এই বিষয়টির উপরে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমাকে অর্জন করতে হবে,
আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাবা মা, আমার পরিবারের সকলকে এটা বোঝাতে হবে। কারণ আমরা দুনিয়াতে যেভাবে পরিবারে একসাথে থাকছি, একসাথে খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, চলাফেরা করছি, আমরা জান্নাতেও একই সাথে থাকতে চাই, তাই না? যদি তাই চাই শুধু একাকী তাওহীদ বুঝলে হবে না, একাকী শিরক থেকে দূরে থাকলে হবে না। আমাদের স্ত্রী, আমাদের পুত্র, আমাদের কন্যা, আমাদের ছেলে, আমাদের মেয়ে সবাইকে নিয়ে আমরা জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শুধু এলাকার মানুষকে নেবেন না, আপনার চাচা চাচি ফুপা ফুপি আছে এদেরকে নেবেন না। সুতরাং বসে থাকার কোনো সুযোগ নাই। এখন বর্তমান যে অবস্থা, প্রত্যেক মানুষ মুসলিমের উপরে তাওহীদের দাওয়াত দেওয়া ফরজ হয়ে গেছে। মানুষ যে পরিমাণ শিরকের দিকে ধাবিত হচ্ছে, বিদআতের দিকে ধাবিত হচ্ছে, কুসংস্কারের দিকে ধাবিত হচ্ছে, কাবিরা গুনাহ, নিফাক এবং কুফরের দিকে ধাবিত হচ্ছে, তাগুত যেভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, আমাদেরকে বসে থাকার আর সুযোগ নাই। মনে করবেন এটা শুধু হুজুরদের দায়িত্ব, যে না, আপনি যতটুকু জানেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যতটুকু জানেন আপনাকে বলতেই হবে, নাহলে কিয়ামতের দিন আপনাকে ধরা খেতে হবে। শিরিক সম্পর্কে আমাদের জানতে গেলে 5টি মূলনীতি খেয়াল রাখতে হবে। আমি বলেছি শিরিক বুঝতে হবে, আগে শিরিকটা বুঝতে হবে। আমরা সাধারণত এটা বলি যে তাওহীদ এর বিপরীত হলো শিরক। আর পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সকলকেই এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। আর এই তাওহীদের বিপরীত যদি শিরক হয়, তা তাওহীদ প্রতিষ্ঠার জন্য যেমন আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, ঠিক শিরক উৎপাটনের জন্যও তাদেরকে পাঠিয়েছেন। কারণ শিরক উৎপাটন না করলে তো আর তাওহীদ প্রতিষ্ঠা করা যাবে না। বাতিল দূরীভূত না করা পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আমাকে শিরিকের পাশাপাশি তাওহীদকেও পূর্ণরূপে জানতে হবে, শিখতে হবে, না হলে আমরা শিরিক ত্যাগ করতে পারবো না। আমরা তাওহীদের উপরে কিছু জানি। তাওহীদ শিরিক বোঝার প্রথম নম্বর মূলনীতি হলো উসুলুত তাওহীদ সম্পর্কে স্পষ্ট জ্ঞান অর্জন করা। আগে তাওহীদ বুঝতে হবে, তাওহীদ শিখতে হবে, তাওহীদের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে এবং এটাকে ধারণ করতে হবে, লালন পালন করতে হবে। কারণ নবী রাসূলুল্লাহ যে কাজ করেছেন, আলেম ওলামা সেই কাজ করছেন, সাধারণ জনগণকে, আওয়ামদেরকেও একই কাজ করতে হবে, না হলে উপায় নাই। আপনি বাবা, আপনি আলেম না, আপনি তো সন্তানের বাবা। আপনার সন্তানকে কি আলেমকে শিক্ষা দেবেন? আপনাকে শিক্ষা দিতে হবে। বাবাকে তাওহীদ শিখাতে হবে, সন্তানকে তাওহীদ শিখাবে তার বাবা, তার মা, তাই না? স্ত্রীকে তাওহীদ শিখাবে তার স্বামী। এইভাবে পর্যায়ক্রমে সকলকে দায়ীর ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উসুলুত তাওহীদ সম্পর্কে জানতে হবে। তাওহীদ কি? সংক্ষেপে বলছি, না হলে তো সময় পাওয়া যাবে না। তাওহীদের মূলনীতি, তাওহীদ ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান থেকে উৎপত্তি। কোনো কিছুকে একক করে দেওয়া। তাওহীদ এর শাব্দিক অর্থ কি? কোনো কিছুকে এক করে দেওয়া, তার সাথে দ্বিতীয় নম্বর কোনো অপশন থাকবে না। যে কাউকে এক করে দেওয়ার নাম তাওহীদ। ওয়াহাদা, ওয়াহিদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে এক বা একক বা অদ্বিতীয়, আর ওয়াহিদুন মানে এক। এক আর এককের ভিতরে পার্থক্য আছে কিনা? একটা কাঠি এক ওয়াহিদ, আর একসাথে 100টা কাঠি বাঁধার পরে আহাদ, মানে কি একতাবদ্ধ হয়ে গেল, ওটা আর ভাঙা বিচ্ছিন্ন করা সম্ভব নয়, তাই না? তাহলে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, এক কোনো কিছুকে একক করে দেওয়ার নাম তাওহীদ। এটা হলো শাব্দিক অর্থ। আর আবিধানিক অর্থ হুয়া ইফরাতুল্লাহি বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। তাওহীদের আবিধানিক অর্থ কোনো কিছুকে একক করা, এটাই হলো কি ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান। যে কোনো কিছুকে কোনো মানুষকে এক করে দেন, কোনো কাজকে একক করে দেন, কোনো বস্তুকে একক করে দেন, ওটা তাওহীদ। কিন্তু শরঈ ভাষায়, শরিয়াতের পরিভাষায় এটা তাওহীদ না। তাওহীদ কোনটা? হুয়া ইফরাদুল্লাহি বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। ইবাদত কি জিনিস? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ইবাদাতু হিয়া কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি ওয়াল আফআলি আয-যাহিরা আল বাতিনা। ইবাদত হলো
প্রত্যেক ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা, কাজ ও আমল। খেয়াল করুন, ইবাদত হলো প্রত্যেক ওই সকল প্রকাশ্য অপ্রকাশ্য, সকলের সম্মুখে হোক বা সকলের গোপনে হোক, যে সকল কথা, আমি মুখ দিয়ে যে কথা বলি, আমি যে কাজ করি, যে আমল করি, এই কথা বলা, এই কাজ করা, এই আমল করার পিছনে যদি উদ্দেশ্য থাকে কেবল আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা অর্জন, ওটা ইবাদত। ইবাদত শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ নয়, ইবাদত শুধু সিয়াম, যাকাত, হজ, উমরার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত আমি যদি চিন্তা করি লিল্লাহ, আল্লাহর জন্য, আমি যদি মানুষকে একটু আল্লাহর জন্য কথা বলি, আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তাবারানীর আল মু'জামুল কবিরের হাদিস, বসে আছেন। একজন ব্যক্তি তাদের পাশ দিয়ে খুব পরিশ্রম করে মাথার একটা ভারী বোঝা নিয়ে তিনি যাচ্ছেন। একজন সাহাবী চট করে তখন বললেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, তার যে পরিশ্রম, মাথায় ভারী বোঝা বহন করে নিয়ে চলে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে না? আমাদের কষ্ট হয়, হাঁপায়। তখন এক সাহাবী পাশ থেকে বলছে, আহা, এই মানুষ কতই না কষ্ট করছে। তখন ওই সাহাবী বলছেন, লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, তার এই কষ্ট, এই পরিশ্রম, এই বোঝা বহন করার যে কষ্ট করে, যে সময় ব্যয় করছে, এই সময়টা যদি আল্লাহর রাস্তায় হতো তাহলে কতই না ভালো হতো। তখন পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই শোনো, যে ব্যক্তি আন্নাহু মান খারাজা সিগার ওয়ালাদান সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, কোনো ব্যক্তি যদি তার ছোট ছোট বাচ্চার মুখে আহার তুলে দেওয়ার জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য যদি কষ্ট করে, শ্রম দেয়, সময় দেয়, ওই সময়টাও ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা বলে গণ্য হবে, যদি আমার উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর খুশি, ভালোবাসা অর্জন। কারণ আমার এই সন্তানকে যদি লালন পালন করি, যদি ভালো পোশাক আশাক দেই, যদি সুস্থ রাখতে পারি, যে সুস্থ তো শরীরে কোরআন হাদিস শিখবে, তাওহীদের দাওয়াত দেবে, আল্লাহর রাজ কায়েম করবে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য সে সময় দিবে, কোরআনের খেদমত করবে, হাদিসের প্রচার করবে, ইসলামের দাওয়াতি কাজ করবে, এই নিয়ত, এই উদ্দেশ্যে, এই কারণে যদি ওই ব্যক্তি তার সন্তানকে লালন পালন করে, সন্তানদের জন্য যতটুকু মুহূর্ত, যত সময় সে ব্যয় করবে, সবটাই ইবাদত হিসেবে গণ্য হবে। ওমান খারাজা ইয়াসআ আলা আবওয়াইন শাইখাইন কাবীরাইন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এমনকি তারপরের বাক্যে আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতার জন্য সময় ব্যয় করে, তার বাবা মায়ের জন্য ওষুধ কিনতে বাজারে যাচ্ছে, তার বাবা মায়ের সাথে ফোনে কথা বলছে, তার বাবা মায়ের কাপড় পরিষ্কার করে দিচ্ছে, তার বাবা মায়ের সাথে কথা বলছে, এই যতটুকু সময় বাবা মার পারপাসে ব্যয় হচ্ছে, এই টোটালি আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হবে। উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন, ওমান খারাজা ইয়াসা আলা নাফসিহি, যদি কোনো ব্যক্তি নিজের প্রয়োজনে, নিজের সুস্বাস্থ্যের জন্য, নিজের উপার্জনের জন্য, নিজের শরীর সুস্থ রাখার জন্য যদি সময় দেয়, উদ্দেশ্য আমি যাতে করে সুস্থ থাকলে ইবাদত করতে পারবো, দাওয়াতি কাজ ভালো করতে পারবো, আমি ভালোভাবে আল্লাহর দিনের জন্য সময় দিতে পারবো, এই উদ্দেশ্যে যদি নিজের প্রয়োজনেও কোনো কাজ করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেটাও আল্লাহর রাস্তা বা ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান কানা রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, আর যদি কোনো ব্যক্তি কোনো কাজ, যে কোনো কাজ, যত বড় কাজ, সে হজ হতে পারে, উমরা হতে পারে, যাকাত হতে পারে, সাদাকা হতে পারে, সিয়াম হতে পারে, যে কোনো কাজ যদি রিয়া, লোক দেখানোর জন্য করে, আর মুফাখারাতান, অহংকারের বশবর্তী হয়ে এটা করে, ফাহুয়া ফি সাবিলিশ শাইতান, সেটা হলো তাগুতের রাস্তা, শয়তানের রাস্তা। তাহলে ইবাদতকে শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। এই জন্য এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করতে হবে। কোনো পীর, কোনো ফকির, কোনো কবর, কোনো মাজার, কোনো খানকা, কোনো অলি আলিয়া, কোনো ব্যক্তি, কোনো হুজুর, কোনো আল্লামা, কোনো ব্যক্তিকেই কোনো সামান্য অংশ দেওয়া চলবে না। এটা হলো তাওহীদ।
এটা হলো তাওহীদ। এই তাওহীদের জন্যই আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই তাওহীদ বাস্তবায়নের জন্য। নবী এবং রাসূল সকলে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। নবীদের প্রেরণের মূল উদ্দেশ্যও এই তাওহীদ। এই পৃথিবীকে সংরক্ষণ করছেন এই তাওহীদের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআহ লা ইয়াকুমুস সাআহ হাত্তা ইউকালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াকুমুস সাআহ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত সংঘটিত হবে না, ততদিন পৃথিবী ধ্বংস হবে না, যতদিন একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো থাকবে, যতদিন একজন মানুষ আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে, ততদিন কিয়ামত হবে না। তাই এটাই তাওহীদ না? এটাই তাওহীদ। তাওহীদ যতদিন থাকবে পৃথিবীতে কিয়ামত হবে না। এখন কি তাওহীদ চর্চা হচ্ছে না? তো কিছু মানুষ যে বলছে 25 সালে কিয়ামত হবে, কিছু মানুষ যে বলছে 26 সালে এই যে ইমাম মাহাদি আসবে, তাদের কথা সঠিক? এটা সম্পূর্ণ তার মন গড়া এবং স্বপ্ন বিবের হয়ে এই কথাগুলো বলে থাকে। অতএব ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ক্ষেত্রে কারোর কোনো সম্পর্ক, কারোর কোনো অংশীদার, কারোর কোনো অংশ, কারোর কোনো সমকক্ষ স্থাপন করা চলবে না। এই উসুলুত তাওহীদ, এই তাওহীদের বুঝতে গেলে আমাকে 3টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো আল্লাহকে রব ও প্রতিপালক হিসেবে এক করে দেওয়া, 2 ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক করে দেওয়া, 3 আল্লাহর যে সুন্দর সুন্দর নাম ও গুণাবলী আছে সেগুলো ক্ষেত্রে এক করে দেওয়া। তাওহীদের আলোচনা করতে গেলে তো আসলে সময় কুলায় না, আমি সংক্ষেপে বলছি, যেহেতু এর আগেও আপনারা তাওহীদের আলোচনা অনেক শুনেছেন। আমি মূল আলোচনাতে যাচ্ছি। রব, তাওহীদুর রুবুবিয়্যাহ। রব অর্থ কি? প্রতিপালক, তাই না? রব অর্থ প্রতিপালক। মনে রাখবেন, রব মানে 3টা, রবের অর্থ 3টা, খেয়াল রাখবেন, মৃত্যু পর্যন্ত এটা মনে রাখবেন। রব অর্থ 3টা। রব অর্থ এক হলো আল খালিক, যিনি সৃষ্টিকর্তা, তিনি হলেন রব। 2 আল মালিক, যিনি মালিক বা কর্তৃত্বশীল, তিনি হলেন রব। 3 আল মুদাব্বিরুল আমর ফি কুল্লি শাই, যিনি সকল কিছুর পরিচালক বা নিয়ন্ত্রণকারী, তিনি হলেন রব। তিনি হলেন রব। এই মালিক, এই খালিক, এই মুদাব্বির ফিল আমর, এই 3টার ক্ষেত্রে কাউকেই আল্লাহর সমকক্ষ করা চলবে না, করলে সে শিরক করে ফেলবে। এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই গোটা পৃথিবীর মালিককে আল্লাহ তাআলা। শুধু পৃথিবী কেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এর মালিকানা কার? আল্লাহর। এর স্রষ্টাকে আল্লাহর। এর পরিচালনা করেন কে? আল্লাহ। এই ক্ষেত্রে পৃথিবীর কাউকে অংশীদার করা মানেই তাওহীদ নষ্ট হয়ে যাবে, এটা বুঝতে হবে। আর তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। আমি ইবাদতের সংজ্ঞা যেটা বললাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। সুতরাং আমার চলনে, আমার বলনে, আমার শয়নে, আমার স্বপনে, আমার চিন্তা, আমার ভাবনায়, আমার কাজ, আমার কর্মে, আমার সকাল এবং সন্ধ্যায়, আমার বিকালে এবং রাতে, আমি যা করি না কেন, প্রত্যেকটা কর্মের পিছনে উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, কোনো পীর সাহেবের কাছে নাই। এই জন্য আমি যখন দোয়া চাইবো আল্লাহর কাছে চাইবো, আমি যখন সুস্থতা চাইবো আল্লাহর কাছে চাইবো, আমার সন্তান না হলে আল্লাহর কাছে চাইবো, আমার বিপদ হলে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির দাবি করব। যখনই আমি এই জায়গায় কোনো পীরকে, কোনো মাজারের খানকাকে, কোনো কবরে গিয়ে, কোনো আলেমের কাছে গিয়ে, কোনো নবী, এমনকি নবী রাসূল ফেরেশতাকেও বা আসমানের তারকারাজি, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্যকেও যদি আমি কি করি, ডাকি, তাহলে সেটাও তাওহীদ বিনষ্টের কারণ হবে। এটা হলো উসুলুত তাওহীদের 3 নম্বর। আল্লাহর যে নাম আছে, রহমান, রহিম, গফুর, গফফার, লতিফ, মুহাইমিন, এই যে শত শত হাজার হাজার নাম আল্লাহ রয়েছে। শুধু 99টা নামের ভিতরে আল্লাহ সীমাবদ্ধ নয়, কিন্তু শুধু নাম 99টার মধ্যে সীমাবদ্ধ নয়, অসংখ্য নাম আল্লাহ রয়েছে। এই নামগুলোকে প্রতি বিশ্বাস রাখা। আর আল্লাহর গুণ, আল্লাহ ঘুমান না, আল্লাহর তন্দ্রাও আসে না। লা ইয়াখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো তন্দ্রা এবং কোনো ঘুম তাকে স্পর্শও করে না। তার হাত রয়েছে,
তার দুটো চোখ আছে, তিনি শোনেন, তিনি দেখেন, তিনি কথা বলেন, তিনি নেমে আসেন, তার পা রয়েছে, পায়ের গোছা রয়েছে, তার আঙুল আছে, তার অন্তর আছে, এইগুলো তার গুণ। এই বেলায় লা তাহরিফিন, এই আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে লা তাহরিফিন, কোনো রূপ পরিবর্তন করা যাবে না। এর অর্থ, কেউ বলে আল্লাহর কুদরতি হাত, কেউ বলে আল্লাহর শক্তি, মানে আল্লাহর রহমতকে বলে শক্তি, আল্লাহর চোখকে বলে কুদরতি চোখ, তাই না? এই যে কোনো লা তাহরিফিন, কোনো পরিবর্তন আনা যাবে না অর্থে। ওয়ালা তাশবিহিন, কোনো সাদৃশ্য স্থাপন করা যাবে না। আল্লাহর কোনো নামের, কোনো গুণের সাথে কোনো বান্দার, কোনো পৃথিবীর কারোর সাদৃশ্য স্থাপন করা যাবে না। ওয়ালা তাকইফিন, ধরন, তাহলে আল্লাহর চোখ যদি থাকে তাহলে আমার চোখ আল্লাহর চোখকে সমান, এই নাউযুবিল্লাহ, এই ধরন প্রকাশ করা যাবে না। ওয়ালা তাকইফিন, দূরতম ব্যাখ্যাও করা যাবে না। এই চারটে জিনিস মনে রাখতে হবে। তাওহীদের এই শেষ আলোচনাতে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, শিরক জানতে গেলে তাওহীদের এই মূল কথাগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই কথাগুলো মাথায় রাখতে হবে। এবার আসেন তাওহীদের এই শিরকের কথায়। শিরক, আমরা তাওহীদ বলেছিলাম, তাওহীদের শাব্দিক অর্থ কোনো কিছুকে এক করে দেওয়া, আর আবিধানিক পারিভাষিক অর্থ বা শরঈ অর্থ হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, নাম এবং সুন্দর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে জড়িয়ে দেওয়া, সম্পর্ক স্থাপন করা, না করা, এটা হলো তাওহীদ, সম্পর্ক স্থাপন না করা। আর শিরক তার বিপরীত। আমরা আগেই বলেছি শিরক হলো তাওহীদের বিপরীত। শিরক শব্দটি শারাকা ইয়াশরিকু বা শিন র কাফ থেকে উৎপত্তি লাভ করেছে। এর অর্থ হলো অংশীদার করা। এর কয়েকটি অর্থ আছে। শিরকের একটা অর্থ হলো আল মুজামুল ওয়াসিত, যারা আরবি গ্রামার বা আরবি ভাষার সাথে সম্পৃক্ত, এই গ্রামারের এই ডিকশনারির নামটি তারা জানেন, এই লুগাতের নাম আল মুজামুল ওয়াসিত। সালাফি মানহাজের একটা সুন্দর কিতাব। আমাদের ইউনিভার্সিটির স্যারেরা এটাকে প্রামাণ্য ডিকশনারি হিসেবে মনে করে না, কারণ এটা সালাফি মানহাজের লেখকের লেখা বলে। আমরা আমাদের গবেষণার কাজকে মুজামুল ওয়াসিতের রেফারেন্স দিলে বলে এটা কোনো রেফারেন্সযোগ্য বই হলো, নাউযুবিল্লাহ। অথচ কত চমৎকার একটা বই, সেখানে হরকত অনুযায়ী আলিফ বা তা থা বলে অসংখ্য 2 খণ্ডে সমাপ্ত এই লুগাতটা। যাই হোক, আল মুজামুল ওয়াসিত গ্রন্থকার এই শিরকের শব্দ অর্থ করেছেন আন-নাসাব বা আন-নাসিব, অংশীদার। অংশীদার মানে কি? আমার বাবার যত সম্পদ আছে, আমার ভাই বোনেরা সেই সম্পদের অংশীদার, তাই না? শিরকের একটা অর্থ অংশীদার। শিরকের আরেকটা অর্থ আল হিস্সা, অংশ। অংশীদার একটা অংশ, অন্য জিনিস। আপনারা 2 জন হোটেলে গিয়েছেন, 2 জন, খেয়াল করুন, 2 জন হোটেলে গিয়ে এক প্লেটে একটা মোংলাই কেটে দিয়েছে, আপনি 2 জন ভাগ করে খাচ্ছেন। এটা অংশ, আপনার একটা অংশ তাকে দিলেন, তার একটা অংশ আপনাকে দিল, তাই না? এটা হলো অংশ, এটা হলো আল হিস্সা, এটা হলো অংশ দেওয়া, কোনো কিছুর অংশ দিয়ে দেওয়া, সামান্য, সম্পূর্ণ নয়, কোনো কিছুর অংশ দিয়ে দেওয়া। আর আগেরটা হলো একটা অংশের একটা ভাগ আল্লাহকে দেওয়া, বা একটা ভাগ আমার ভাইকে দেওয়া, আমার বোনকে দেওয়া, আর আমিকে নেওয়া, এই যে অংশীদার। আর এটা হলো আল হিস্সা, অংশ। কোনো অংশকে আমার অর্ধেক অংশ তোমার, তোমার অর্ধেক অংশ আমার, অংশ। আরেকটা হলো শিরকের আরেকটি অর্থ হলো আল জামউ, সংমিশ্রণ করা বা একত্রিত করা। সংমিশ্রণ করা মানে কি? এই যে হুলুল আর ইত্তেহাদ, মনে করেন চিনি আর পানি। পানিতে যখন চিনি দিবেন, 1 গ্লাস পানিতে হাফ কেজি যখন চিনি দিবেন, তখন চিনিটা কোনো কিছুতে নাড়ার আগেই গলে না কিন্তু, তাই না? খেয়াল করুন, গলে না। এইটা হলো হুলুল, মিশে গেল, মিশে যায়নি তখনও। আর যখন কোনো কিছুতে ওটা মিশে দিবেন, তখন কি ওইখান থেকে চিনি আর পানি আলাদা করা যাবে? এটা হলো ইত্তেহাদ, মিশে যাওয়া। এই যারা সুফি জমে বিশ্বাস করে, যারা এই তবলিগ জামাতে বিশ্বাস করে, যারা এই সুফি তরিকায় বিশ্বাস করে, তারা হলো এই হুলুল এবং ইত্তেহাদ আকিদায় বিশ্বাস করে। এটাই হলো সংমিশ্রণ করা। চিনি আর পানি যেমন এক জায়গায় কোলে মেলানো যায়, মিশে গেছে, তাই না? সংমিশ্রণ হয়ে গেছে। ঠিক শিরকের আরেকটি অর্থ হলো বান্দা আর আল্লাহর সাথে মিশে যাওয়া, হুলুল হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, ফানাফিল্লা হয়ে যাওয়া, বাকাবিল্লা হয়ে যাওয়া। এটা হলো শিরকের আরেকটি অর্থ। বুঝা গেছে? বুঝতে হবে
শিরকটাকে আগে শাব্দিক ব্যাখ্যাটা বুঝতে হবে ভালো করে। 4 নম্বর শিরকের আরেকটি অর্থ হলো নিদ্দুন, নিদাউন বা আন্দাদ, সমকক্ষ স্থাপন করা। আল্লাহর যেমন শক্তি, বা আমি আল্লাহর উদাহরণটা পরে দেই, যেমন প্রধানমন্ত্রীর যেমন শক্তি, ঠিক এসপির সেই শক্তি, সেই শক্তি না। যদি প্রধানমন্ত্রীর শক্তির সাথে আমি এসপির শক্তিকে মিলিয়ে দেই, সমকক্ষ স্থাপন করলাম, তাই না? সমকক্ষ স্থাপন করলাম। আমার বড় ছেলে ডাক্তার আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার, দুইজনকেই যদি আমি বলি যে ডাক্তার, তাহলে হলো, মিলে গেল না, মানে সমকক্ষ করা হলো, কিন্তু দুইটা জিনিস তো আলাদা। শিরকের আরেকটা অংশ অর্থ হলো পরস্পর দুইটার মাঝে সমকক্ষ স্থাপন করা। কয়টা অর্থ পেলাম শিরকের? 4টা। 1, আর নাসিব, অংশীদার বানিয়ে দেওয়া। আমার বাবার সম্পত্তির আমরা 3 ভাইয়ের 3 অংশ, 3টা অংশীদার। আরেকটা হলো আল হিস্সা, অংশ দিয়ে দেওয়া। আমার শরীরের বা আমার ভাগের অংশের, আমার ভাগ থেকে একটা অংশ অন্যকে দিয়ে দিলাম, এটাও শিরিক। শিরিক আরেকটা অর্থ। আরেকটা অর্থ হলো সংমিশ্রণ করা, আল জামা, বা একত্রিত করা। যেমন উদাহরণ দিলাম, পানি আর চিনি একসাথে যেমন মিশে যায়। আরেকটা অর্থ হলো আন্দাদ, সমকক্ষ স্থাপন করা। এই শিরকের আবিধানিক এই 4টি অর্থ জানার পরে এবার পারিভাষিক অর্থে আসেন, শরঈ অর্থে আসেন। শরঈ অর্থে বর্ণনায়, শরঈ অর্থ বর্ণনায় প্রখ্যাত মুফাসসির, যার শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, হুল্লার উস্তাদ যিনি, তিনি, তার নাম হলো আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তাফসিরে সাদির লেখক, বিশিষ্ট মুফাসসির, বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট ফকিহ, বিশিষ্ট ফতোয়া মুফতি, মানে তাদের জ্ঞানের সমাহারের কোনো তুলনা নেই। শেখ সালেহ আল উসাইমিনের উস্তাদ মুহাম্মদ আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার তাফসিরে সাদি গ্রন্থে বলেছেন, হাকিকাতু শিরকি আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরকের হাকিকাত হলো, আল্লাহর সাথে শিরিক করা হলো আইয়ুবাদাল মখলুক, সৃষ্টিকে ইবাদত করা, সৃষ্টির উপাসনা করা। খেয়াল করুন, আল্লাহ হলেন স্রষ্টা, তাই না? আর আল্লাহ বাদে পৃথিবীতে আর যা কিছু আছে সবই সৃষ্টি, তাই না? সেটা গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য, আসমান, গ্রহ, নক্ষত্র, মানুষ, গরু, ছাগল, পাহাড়, পর্বত, কুমির, কচ্ছপ, যা আছে সবই আল্লাহর সৃষ্টি, না? হাকিকাত শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরকের প্রকৃতি হলো আইয়ুবাদুল মখলুক, সৃষ্টির ইবাদত করা। আল্লাহর স্রষ্টা, ইবাদত করা উচিত স্রষ্টার, কিন্তু স্রষ্টার ইবাদত না করে সৃষ্টির ইবাদত করাটাই হলো শিরক। যেমন বলা হচ্ছে কামা ইউবাদুল্লাহ, যেমন আমরা আল্লাহর ইবাদত করি, আও ইয়াযামু, আল্লাহকে সম্মান করি, আল্লাহর শ্রদ্ধা করি, আল্লাহকে ভালোবাসি, ঠিক আল্লাহকে যেমন সম্মান করি, আল্লাহকে যেমন ভালোবেসে ইবাদত করি, উপাসনা করি, দাসত্ব করি, কামা ইয়াযামুল্লাহু ওয়া ইউসরিবু, ঠিক অনুরূপভাবে তার সৃষ্টিকে সম্মান করা, ভালোবাসার স্থানে বসানো। কথা বুঝতে পেরেছেন? এটা হলো শিরক। তাওহীদের আলোচনায় আমি বলেছি যে রবের অর্থ 3টা। 1 কি? আল খালিক, সৃষ্টির ক্ষেত্রে যখন আমি বলবো যে আল্লাহ তো গোটা পৃথিবী সৃষ্টি করছেন, আমাদের সমাজে একটা চালু আছে যারা সুফিজমে বিশ্বাস করে, তারা বলে যে আল্লাহ তো আরশে আছে, আল্লাহ তো সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই গোটা পৃথিবী পরিচালনা করে। তিনি মোট 7 জন কুতুব আছে, 81 জন আবদাল আছে, আর 430 জন আউলিয়া, এরকম ভাগ করা আছে তাদের। আল্লাহ একা নাকি পারে না এই গোটা পৃথিবী পরিচালনা করতে, এই জন্য বিভিন্ন স্তরে আল্লাহ এরকম কর্মচারী রেখে দিয়েছে, নাউজুবিল্লাহ। যদি কোনো মানুষ এই মানহাজ বা এই আকীদা বিশ্বাস করে, বলেন আল্লাহর খালেক, আল্লাহর স্রষ্টা, আল্লাহর প্রতিপালনকারী, আল্লাহ কর্তৃত্বশীল মালিক, আল্লাহর মালিকানায় সম্পৃক্ত, সংশ্লিষ্টতা, সংমিশ্রণ হলো কিনা, শিরকের 3-4টা আবিধানিক অর্থের সাথে মিলাই নেন। যে
যদি কোনো মানুষ আল্লাহর এই খালেক হওয়া, আল্লাহর মালিক হওয়া, আল্লাহর মুদাব্বির বা সকল কিছুর মালিকানা আল্লাহর হওয়া, সকল কিছুর পরিচালক আল্লাহর হওয়া, এখানে এসে যদি আমি আল্লাহর সাথে অন্য কাউকে জড়িয়ে দিই, শিরক হয়ে গেল না? রাত কার অনুমতিতে রাত হয়? কার অনুমতিতে দিন হয়? সূর্য কার অনুমতিতে ওঠে আর কার অনুমতিতে ডোবে? আপনাকে দেখা যাচ্ছে প্রশ্ন শুরু যায়, খুতবার পরে আপনারা জবাব দিবেন। সেটা হলো, প্রতিদিন সূর্য যখন অস্ত যায়, সে সূর্য কোথায় যায়? উত্তরটা আমি বলছি না, পরে বলে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন সূর্য অস্ত যায়, আল্লাহর কাছে অনুমতি চাই, আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি আগামীকাল উঠবো কিনা। আল্লাহ অনুমতি দেন বলে প্রতিদিন ওঠে। যেদিন আর দিবেন না, সেদিন সূর্য পশ্চিম আকাশে হয়ে যাবে আর কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে এই জায়গায় যদি আমাদের ইউনূস সাহেব বলেন যে না, সূর্যকে আমি আটকে দিতে পারি, নাউজুবিল্লাহ, তা আল্লাহর সাথে শিরিক হয়ে গেল না? শিরিক হয়ে গেল। মানুষের এটা ক্ষমতা নেই। মনে রাখবেন, কি পৃথিবীতে কোনো মানুষ নিজেকে আল্লাহ বলে দাবি করেনি, তবে রব বলে দাবি করেছে। ফিরআউন বলেছিল কি, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, কারণ আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদের পড়তে দেই, তোমাদের জীবন ধারণের সুযোগ করে দেই আমি। এই অহংকার আসেনি ফিরআউনের ভিতরে? আজও যে 90 ফিরআউনরা যারা আছে, তাদের ভিতরে যদি এই গুণগুলো আসে, তাহলে কি তারা তো শিরিক করলো, বড় কুফর, বড় কাফের, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের সাথে সংশ্লিষ্টতা আমাদের রাখা চলবে না। তাহলে শিরকের এই জায়গায় এসে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহর রব হওয়া তথা খালেক, মালিক, মুদাব্বির, সৃষ্টিকর্তা বা স্রষ্টা, কর্তৃত্বশীল এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য না করে যদি অন্য কাউকে অংশীদার দিয়ে দেয়, তাহলে আমি শিরকে নিমজ্জিত হই। যে কেউ, রোগ মুক্তির মালিককে আল্লাহ, তাই না? কিন্তু আমি ওই মক্কায় হজ করতে গিয়ে সেখান থেকে একটা পাথর এনে বাড়িতে রেখে দিয়েছি, আমার পেট ব্যথা করলেই এখানে ঘষে দেয়। বলুন তো, এটা শিরক হবে কিনা? আমাদের সমাজে এই হতভাগা বাঙালি মূর্খ মুসলমানেরা সৌদি আরবে যায়, রাসূলের রওজা দিয়ারাতে চুমু খায়, হাত বুলায়, তাই না? ওটা মুখে মুছায়। আবার কিছু শ্রেণীর পাগল প্রকৃতির কিছু মানুষ আছে, এতে যায়, শাহজালাল মাজারে যায়, চট্টগ্রাম বিভিন্ন মাজারে যায়, যে আমরা দেখেছি স্বচক্ষে কুমিরের গায়ে যে সাদলা পড়ে থাকে, ওই সাদলা সুন্দরকে চামচ দিয়ে কেকে খায়, ওকে কোলে করে নিয়ে আসে, বরকত মনে করে। নাউজুবিল্লাহ। বলুন, এটার কোনো ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো সবই শিরকের বাহন। যারা এগুলো করবে, শিরকের মধ্যে নিমজ্জিত হবে। শিরকের আলোচনা অনেক বড়। এরপরে এই শিরকটাকে উলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো শিরকে আকবর, আরেকটা হলো শিরকে আসগর, আরেকটা হলো শিরকুল খাফি। একটা হলো বড় শিরক। এই শিরক যদি কোনো মানুষ করে, আমি বলছি, তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, তার থাকার জায়গা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, যদি তওবা করে মারা যেতে না পারে। সেগুলো কি? যেমন দোয়া করিব কার কাছে? আমরা আল্লাহর কাছে না আছে, যদি কোনো মানুষ কোনো পীর ফকিরের কাছে যায়, এটা শিরকে আকবর। সেজদা দেবো কার জন্য? আল্লাহর জন্য। এখন সেজদায় গিয়ে যদি আমি মাজারে দেই, তাহলে শিরকে আকবর হয়ে গেল। আমি দান করবো কার জন্য? আল্লাহর জন্য, যদি না করে মাজারে দান করি, এটা শিরকে আকবর হয়ে গেল। এইগুলো শিরকে আকবর। আর শিরকে আসগর ছোট শিরক, যেমন আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা, এটা শিরকে আসগর। সেটা হতে পারে কাবা, সেটা হতে পারে কোরআন, সেটা হতে পারে মসজিদ, আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রী বা অন্য যে কোনো কিছু। সরাসরি রাসূলের নামেও কসম করা কি শিরকে আসগর? হ্যাঁ, আপনি ওই বাইতুল্লাহ কাবা ঘরের রবের কসম করতে পারেন। আমি কাবা ঘরের রবের কসম করছি, এই কোরআনের যিনি, যার কথা, এই কোরআন যার কৌল, তার কসম করছি, তাই তো আল্লাহ। মানে কারণ আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কসম করা যাবে না। আমাদের সমাজে আমাদের কিছু হলেই আমি মসজিদে উঠে বলছি, সত্যি আমি এই কাজটা করিনি, বলি না। আমি এই কোরআন শুয়ে বলছি, আমি এটা করিনি, বলি না। আমি আমার এই সন্তানের মাথা শুয়ে বলছি, আল্লাহর কসম আমি এটা করিনি। না, এটা করা যাবে না, এটা শিরক হয়ে যাবে। আর একটা মানুষ দেখানো, লৌকিকতা, এইগুলো শিরক। নিজের লোক দেখানো নামাজ পড়ছেন, লোক দেখানো হজ করছেন, লোক দেখানো জাকাত দিচ্ছেন, এগুলো শিরক, এগুলো সবই শিরক। আর একটা হলো গোপন শিরক। গোপন শিরক আসগরের অবস্থা দুইটা। একটা হলো প্রকাশ্যমান ছোট শিরক,
আর একটা আছে অপ্রকাশ্যমান। খেয়াল করবেন, শিরক আসগর দুই প্রকার, একটা হলো প্রকাশ্যমান ছোট শিরিক, আর একটা আছে অপ্রকাশ্যমান ছোট শিরিক। প্রকাশ্যমান ছোট শিরিক কি? লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো সাদকা দেওয়া। আর অপ্রকাশ্যমান কি? এই যে মনের ভিতরে যে আমার মানে কোনো কাজ দেখে মানুষ খুশি হচ্ছে, অর্থাৎ এই শিরকে আসগরটা আমাদেরকে বুঝতে হবে এটা পিঁপড়া। পিঁপড়া যেমন অলক্ষ্যে এসে আমার শরীরে ঢুকে কামড়িয়ে দেয়, ঠিক শিরকে আসগর অলক্ষ্যে এসে আমার ইমানটাকে নষ্ট করে দেয়। শিরকে আকবার করলে তার ইমান থাকবে না, সে মুসলিম থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু শিরকে আসগর করলে সে চিরস্থায়ী জাহান্নাম নয়। খেয়াল রাখবেন, শিরকে আসগর করতে 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 কিন্তু একটা সময় ওটা শিরকে আকবার হয়ে যায়। শিরকে আসগর হলো শিরকে আকবরের বাহন, শিরকের আকবরের পথ পরিষ্কার করে দেয় শিরকে আসগর। সুতরাং এই শিরকে আসগর বলে এটাকে অবমূল্যায়ন করব, তুচ্ছ বলে ছেড়ে দিব না, ওটাও শিরিক মনে করতে হবে, এটা কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ। এরপরে 3 নম্বর মূলনীতি, যেটা শিরিক বোঝার 3 নম্বর মূলনীতি, শারহু আকিদা আত-তাহবিয়্যাহ এর গ্রন্থের লেখক খালিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুসলিহ রাহিমাহুল্লাহ, তিনি শিরকের 2টি মূলনীতির কথা বলেছেন। এক, তাশবিহুল্লাহ বিখালকিহি, আল্লাহকে সৃষ্টির সাথে সাদৃশ্য দেওয়া শিরিক হয়ে যাবে। খেয়াল করুন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দর্শন, আল্লাহর শোনা, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর কথা বলা, আল্লাহর নেমে আসা, এই যে গুণগুলো আছে, এই গুণগুলোর সাথে বান্দার গুণের সাথে কি করা? সমকক্ষ করা, তাসবিহ করা, সাদৃশ্য স্থাপন করা, তার শিরিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, সূরা শুআরা 11 নম্বর আয়াত, যে আল্লাহর সমতুল্য কোনো কিছুই নাই দুনিয়াতে, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। আপনাদের কাছে প্রশ্ন, সব কিছু শোনা আর সব কিছু দেখা আল্লাহদের সব কিছু শোনেন, সব কিছু দেখেন, এর অর্থ জানেন? সকল মুফাসসির এই মর্মে এই আয়াত, এই দুটো শব্দের যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের যারা মুফাসসির, তারা সকলেই এই একই বাক্য, একই ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে যদি একটি কালো কুসকুসে পাথরের উপরে একটি কালো পিঁপড়া হেঁটে যায়, তাহলে আরশে আজিম থেকে আমার আল্লাহ ওই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত্রিতে কালো কুসকুসে পাথরের উপরে হেঁটে যাওয়া কালো পিঁপড়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পান এবং ওই পিঁপড়াকে তিনি দেখতে পান। এখন বলুন, আল্লাহর ওই দেখা, আল্লাহর ওই শোনা, মানুষের দেখা আর শোনার কি এক? যদি বলে প্রধানমন্ত্রী যে তুমি কি করো আমি জানি, কি ও কি নিজ চোখে জানে? ও হয়তো কোনো সিপাই লাগিয়ে দিয়েছে, কোনো গোয়েন্দা লাগিয়ে দিয়েছে, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিম থেকে গোটা পৃথিবী তিনি পরিচালনা করছেন, কে কি করছে, এমন কি কার চিন্তায় কি আছে না আছে সব কিছু তিনি জানেন, তাই না? আমরা হাদিস জানি সহিহ মুসলিমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা সূরা ফাতিহার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আব্দি। বলুন তো, এই জবাবটা কি শুধু ইমাম সাহেবের? এই জবাবটা কি শুধু সুজানগর মসজিদের ইমামের? এই জবাবটা কি শুধু বাংলাদেশের মুসলিমদের, নাকি গোটা পৃথিবীর মানুষদের? গোটা পৃথিবীর মানুষ, আফ্রিকার জঙ্গলে হোক, চাঁদে হোক, বাঘমঙ্গল করে হোক, যে কোনো জায়গায় যতবার একজন মানুষ যতক্ষণ একই সাথে যতবার বলবে, তার জবাব আল্লাহ দেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা, সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তখন আল্লাহ তাআলা আমাদের জবাব দেন হামিদানি আব্দি। তার মানে কি, প্রত্যেকটা বান্দার সব কিছু তার আল্লাহ নখদের ফোনে আছে না? পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহর দর্শন থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? মাটির তলে চলে গেলাম, মাটির তলে তো আল্লাহ দেখবে না, দেখবে? এই যে হামিদানি আব্দি, আল্লাহ জবাব দেন মাটির তলে। এই যে সিরিয়া বিজয় হলো, যে কারাগার আবিষ্কার হয়েছে, সেই কারাগারের জেলখানার মাটিতে প্রায় 10 তলা নিচে বিল্ডিং আছে। বলুন, 10 তলার নিচে একজন কারাবন্দির উপরে যে অত্যাচার হয়েছে, অত্যাচার আল্লাহ দেখেনি? অথচ সিরিয়ার ওই বাশার আল আসাদ এই বদমাইশটাও মনে করতো আল্লাহ দেখতে পায় না, তাই না?
আল্লাহর দর্শন আর মানুষের দর্শনকে সমান? তাহলে এইখানে বলা হচ্ছে শিরকের মূলনীতি দুইটা, তাসবিহুল্লাহ, আল্লাহকে সাদৃশ্য দেওয়া, বিখালকিহি, তার সৃষ্টির সাথে, এটা করলে শিরক হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে তাসবিহুল খালক, সৃষ্টিকে সাদৃশ্য দেওয়া, বিখালকিহি, তার স্রষ্টার সাথে। আমাদের সমাজে বলি যে আল্লাহ সব কিছু শোনেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর আঙুল আছে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে না, আল্লাহ নির্গুণ সত্তা, আল্লাহ কোনো সত্তা নেই। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ নিরাকার, আমরা বলি আল্লাহ আকার আছে না? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আমরা বলি কোথায়? আল্লাহর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। এগুলো সবই হলো শিরক। দেখেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহর হাত আছে, তখন তাদের প্রশ্ন হয় তাহলে আল্লাহর হাত কেমন? এই যে আল্লাহর হাতকে বান্দার হাতের সাথে তুলনা করা, কথা প্রসঙ্গ কিন্তু একই কথা হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে হবে ভালো করে যে একটা হলো তাসবিহুল্লাহ, আল্লাহকে সাদৃশ্য দেওয়া, বিখালকিহি, তার স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে। আর একটা হলো তাসবিহুল খালক, সৃষ্টিকে সাদৃশ্য দেওয়া স্রষ্টার সাথে, স্রষ্টার মাধ্যমে। স্রষ্টার যে গুণগুলো আছে সেই গুণগুলোকে মানুষের মধ্যেও আছে এটা মনে করা। আবার মানুষের যে অপরিপক্কতা, মানুষের যে অপর্যাপ্ত জ্ঞান, এটাও আল্লাহর ভিতরে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই যে গোটা সমুদ্র, পৃথিবীতে যত সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর, যত মহাসাগর আছে, এই মহাসাগর, গোটা পৃথিবীতে যত পানি আছে, এই পানিতে যদি একটা সুই বা একটা আঙুল ডুবে দেওয়ার পরে আঙুল তুললে যতটুকু পানি, এতটুকু পরিমাণ বান্দার কিয়ামত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের ইলম, আর বাকি পানি হলো আল্লাহর ইলম। তাহলে বান্দার ইলম আর আল্লাহর ইলম কি সমান? এখন কিছু মানুষ কিছু আবিষ্কার করলে তাকে আমরা মহাজ্ঞানী বলে উল্লেখ করি, তাই না? কিন্তু কে প্রকৃত মহাজ্ঞানী? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মনে করেন আমরা মসজিদে আছি, আমাদের বাড়িতে আমাদের স্ত্রী, আমাদের ছেলেমেয়েরা কী করছে আমরা দেখতে পাচ্ছি, আর আমরা এখানে কী করছে সেটা দেখতে পাচ্ছি। আমাদের প্রবাসী কিছু ভাইরা আছে, প্রবাসী ভাই কী কাজ করছে না করছে আমরা জানি, বা তারা আমাদের তার স্ত্রী পুত্র ভাই বোন কিছু জানি, কিন্তু এগুলো আল্লাহ জানে না? আল্লাহ সবই জানে। এই জন্য আল্লাহ সামি এবং আল্লাহ বসির, এই জন্য আল্লাহ লতিফ, আল্লাহ সূক্ষ্মদর্শী। একজন মানুষ অসুস্থ হচ্ছে, আমাদের মুতাওয়াল্লি সাহেব কত যে অপারেশন করেছে সারা জীবন, কিন্তু কিভাবে আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখে এইখানে তাওহীদের এই মারকাজ গঠন করেছেন, এটা কি আল্লাহ লতিফ? তাই ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? একটা নবীর সন্তান, একেবারে অসহায়, তার ভাইরা নিয়ে কুয়ায় ফেলে দিল। কুয়া থেকে এক ব্যবসায়ী এসে তাকে তুললে সে মিশরের বাজারে গিয়ে তাকে বিক্রি করে দিল। মিশরের বাজারে বিক্রি করে রাজ দরবার থাকলো, একটা মিথ্যা অজুহাতে তাকে জেলখানায় দিল। জেলখানা থেকে স্বপ্নের ব্যাখ্যা করে সে রাষ্ট্রের মালিক হয়ে গেল। ইনি হল লতিফ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কী করলেন? তাকে পানিতে ভাসিয়ে দিলেন। তারপরে ফিরআউনের বাড়িতেই তাকে লালন পালনের ব্যবস্থা করলেন। ফিরআউনের বাড়িতে লালন পালনের ব্যবস্থা করে তিনি ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার তাকে বললেন। এই দেখেন আল্লাহ কত সূক্ষ্মদর্শী। এখন বলুন, মানুষ কি এত সূক্ষ্মদর্শী? মানুষ কি এত সুদূর প্রসারী জ্ঞান রাখে না। অতএব যখনই আল্লাহ তাআলার গুণের সাথে কোনো বান্দার গুণকে আমি সমকক্ষ করব, অংশ দিয়ে দেব, অংশীদার দিয়ে দেব, সংমিশ্রণ করে ফেলবো, তখন আমি শিরক করে ফেলবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। শিরকের চতুর্থ নম্বর মূলনীতি, সময় শেষ, আমি 10 পর্যন্ত কথা বলি, 10-এ শেষ করে দেবো ইনশাআল্লাহ। আত-তামহিদ লিকিতাব আত-তাওহীদ, এই গ্রন্থে সালেহ ইবনে আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-শাইখ রাহিমাহুল্লাহ, এই গ্রন্থে তিনি শিরকের কথা বলতে গিয়ে বলছেন, আল কোরআনে মূলত 2টি তাওহীদের মূলনীতি আলোচনা করা হয়েছে। যদিও আরও কিছু আলোচনা আছে, কিন্তু মৌলিকভাবে 2টি আলোচনা করা হয়েছে তাওহীদের। 1 নম্বর আল আসলুল আউয়াল শিরকু কওমে নূহ আলাইহিস সালামের কওমের শিরক। নূহ আলাইহিস সালামের আগে যে কওম ছিল তাদের ভিতরে শিরক ছিল না। আদম আলাইহিস সালামের পরে আর শিরক ছিল না, নূহের আগে। নূহ আলাইহিস সালামের সময় থেকেই শিরকের প্রথম আবিষ্কার, উৎপত্তি হয়েছে গোটা দুনিয়াতে, পৃথিবীতে। তারা কি করেছিল? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছে। ওই দাওয়াতি কাজের ফলে মানুষ কয়জন ইসলাম গ্রহণ করেছিল খুঁজে পাওয়া মুশকিল, 40, 80 এরকম হাদিস বর্ণনা আসছে। তো সেখানকার ওই পৌত্তলিকদের মাঝে 5 জন
সৎ নেককার বান্দা ছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5 জন কি ছিল? সৎ ব্যক্তি ছিল। এই 5 জন লোক যখন মারা গেল, মারা যাওয়ার পরপরই শয়তান ইবলিস চলে আসছে। আমি হাদিস অনুবাদ করছি, সহিহ বুখারীর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই 5 জন লোক যখন মারা গেল, তখন ইবলিস মানুষের বেশ ধরে মানুষের কাছে এসে বলছে, শোনো, তোমরা তো তাকে খুব ভালোবাসতে, তাই না? তোমরা তার একটা ছায়া তৈরি করো, একটা প্রতিকৃতি তৈরি করো। যেমন আমাদের দেশে বিভিন্ন মূর্তির প্রতিকৃতি আছে না? এই যে শহীদ মিনার, এই যে আমাদের যে গতবারে যে কত মূর্তি ছিল, যে দল ক্ষমতা আসে সেই দলই তার প্রধানের মূর্তি বানিয়ে রাখে। এই যে মূর্তি, প্রতিমূর্তি, তারা শয়তান এসে বললো, তুমি মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করো, তোমরা ওখানে বসো, ওখানে বসে ওদেরকে স্মরণ করো। এবার এই সম্প্রদায়, এই গোষ্ঠী যখন মারা গেল, পৃথিবী থেকে চলে গেল, নতুন প্রজন্ম আসলো। আজকের আমাদের এই প্রজন্ম, যখন নতুন প্রজন্ম আসবে, এই গোটা এই এলাকায়, ভবানীপুরে গোটা এলাকায় তাওহীদের প্রচার হবে ইনশাআল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? যেটা এই ভাই বলছিলেন। তা ঠিক যখন ওই প্রজন্ম শেষ হয়ে গেল, পরের প্রজন্ম যখন আসলো, শয়তান তাদেরকে প্ররোচনা দিল মিথ্যা কথায়, শোনো, তোমাদের বাপদাদারা এই মূর্তিকে পূজা করতো, এই মূর্তিকে সিজদা করতো, তোমরা সিজদা করো। তখন তারা সিজদা করা শুরু করবে। এই হলো মূর্তি পূজার ইতিহাস। তাহলে মূর্তি নামে, মূর্তি নামীয়, মূর্তি জাতীয়, মূর্তি সদৃশ যত যা কিছু আছে দুনিয়াতে, সবই কি? শিরকের বাহন, সবই শিরক। এটা হলো কোরআনের বর্ণনা, সবই শিরক। আরেকটা হচ্ছে 2 নম্বর হলো, সুতরাং কবর পূজা কেন্দ্রিক যত, কবরকে কেন্দ্র করে যত শিরক আছে, সবই কবরে। এখানে আমি বিশাল একটা লম্বা লিস্ট করেছি। এরপরে আসলু স্থানি, দ্বিতীয় মূলনীতি, শিরকু কওমে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের শিরক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের শিরক কেমন ছিল? তারা তারকাকে পূজা করত, তারা হাতে গড়া মূর্তির কাছে পূজা করত, বা বাবা আজর মূর্তি বানাতো না। তারপরে তারকার কাছে গিয়ে তখন বলল যে এটা চন্দ্র, আমি মনে করছি এটা আমার রব। চন্দ্র ডুবে গেল, বলছে আফালা ওহিব্বুল আফিলিন, আমি এই সূর্যে যে ডুবে যায় তাকে আমি ভালোবাসি না। এরপর সূর্য আসলো, সূর্য দেখলো বিশাল বড়, এটাই আমার রব, সূর্য ডুবে গেল। তখন সে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? চোখে আঙুল দিয়ে তারকা পূজারীদেরকে দেখিয়ে দিলেন। এরপর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন নমরুদের কাছে গিয়ে বলছেন, আমার রব মৃত্যুকে জীবিতকে মৃত্যু করতে পারে। ফেরাউনও মিথ্যাচার একটা করে দিল, ফাঁসির আসামিকে ছেড়ে দিল, আর নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দিয়ে দিল। এবার ইব্রাহিম বলে, আমার আল্লাহ সূর্য পূর্ব থেকে উদয় করে আর পশ্চিমে অস্ত দেয়, তোমার কেমন ক্ষমতা তুমি পশ্চিম থেকে উদয় করো তো? আর ওই বুহিতাল্লাযী কাফার। এই দেখেন, যারা এই শক্তি প্রদর্শন করে, আমি যা কিছু খুশি তাই করতে পারি, যেটা আমাদের পূর্ববর্তী স্বৈর শাসক যেটা করেছে, তাই না? এগুলো সবই শিরকিয়াতের অন্তর্ভুক্ত, সবই ইব্রাহিম আলাইহিস সালামের যুগের শিরকের অনুরূপ, তারকা পূজারী। এরপরে আমাদের ভারতের শেখুল হাদিস, শেখুল ইসলাম শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, ভারতীয় উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, এই যে ভারতীয় উপমহাদেশের সামাজিক অবস্থা প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি শিরকের মূলনীতি 4টে উপস্থাপন করেছেন। একটা হচ্ছে আর শিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক, মানুষের ভিতরে যে অভ্যাস রয়েছে। আর একটা হচ্ছে আর শিরকু ফিল মুহাব্বা, ভালোবাসাগত শিরক। একটা হলো আর শিরকু ফিল ইবাদা, ইবাদতগত শিরক। আর একটা হচ্ছে আর শিরকু ফিল, এটা হচ্ছে ব্যবহারগত শিরক। এই 5 প্রকার শিরকের বর্ণনা তিনি দিয়েছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি, আল্লাহ যদি চাহে তো 5 প্রকার শিরকের বর্ণনা কখনো দেওয়া হবে ইনশাআল্লাহ। সময় সংক্ষেপের কারণে আমি এখানে সমাপ্ত করছি। যদি এই শিরকের ভিতরে আমরা ডুবে যাই, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাপ ক্ষমা করবেন না, তবে যাকে খুশি অন্য পাপ, শিরকের পাপ বাদে অন্য পাপ ক্ষমা করবেন। ওয়া ইন্নাহু মান হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করে মারা গেল ওই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম, তার তবে জান্নাত হারাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, কিন্তু তাদের ঈমানের সাথে শিরককে মিশ্রণ করেনি, সামান্যতম মিশ্রণ করেনি, তাদের দুনিয়াতে
তারা সুখময় জীবনযাপন করবে এবং পরকালে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলেছেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলে এমন অবস্থায়, মানে মারা গেলে এমন অবস্থায় যে শিরিক করেনি, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে সে শিরিক করে মারা গেছে, ওর থাকার জায়গা হবে চিরস্থায়ীভাবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক বুঝার, তাওহীদ বুঝার, তাওহীদ মেনে চলার এবং শিরিক বুঝে তাওহীদ শিরিক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই দাবি দাওয়া রেখে সকলকে ধন্যবাদ ও শুকরিয়া জানিয়ে সকলের কাছে দোয়া চাই আজকের জুমার খুতবা এখানে সমাপ্ত করছি। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।